উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 20 মে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উলুবেড়িয়া লোকসভায় ইন্ডিয়া জোটের বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক, বাম কংগ্রেস জোটের প্রার্থীর সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বাউরিয়া গয়ালা পাড়ায় উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে 7 মে মঙ্গলবার বিকেলে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও কৃষক নেতা হান্নান মোল্লা। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোজ ব্যানার্জি। উপস্থিত ছিলেন হাওড়া জেলার CITU সম্পাদক শামসুল মিদ্দে, উলুবেড়িয়া পৌরসভার পৌরমাতা জয়িতা সাঁতরা সহ CPIM এর অন্যান্য নেতৃত্ব। এই সভায় বামপন্থী প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি উল্লেখযোগ্য। লোকসভা নির্বাচন আমি বলতে পারি ভারতবর্ষের দ্বিতীয় মুক্তি সংগ্রাম, কারণ গত 10 বছর ধরে ভারতবর্ষে একটা জানোয়ারের রাজত্ব চলছে, পশুর রাজত্ব। অধিকার নেই, মানুষের কোনো জীবন জীবিকা নিশ্চয়তা নেই, সংখ্যালঘু থেকে শুরু করে দলিত যারা তফসিলি সেই সমস্ত মানুষের অধিকার সমস্ত খর্ব হয়ে যাচ্ছে, মা বোনদের ইজ্জত লুট হচ্ছে দিন দুপুরে। ভারতবর্ষ রাজ্যে এই সমস্ত নারী বাঁচাওয়ের নাম করে নারীদের অধিকার খুব খর্বিত হচ্ছে। শিক্ষার 12টা বেড়ে গেছে, সবচেয়ে বেশি বেকার 45 বছরের পর। এবং সমস্ত দিক থেকে জিনিসপত্রের দাম আগুন, মানুষ দিন রাত খেটেও সংসার চালাতে পারছে না। এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা জানি যে এই ব্যবস্থাকে যদি বদলানো না যায় এবং মোদি যদি আবার ক্ষমতায় আসতে পারে, যেটুকু অধিকার আমাদের বেঁচে আছে সেগুলো শেষ করে দেবে। তাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা। এই সংবিধান বদলে ওরা কি চায়? আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংবিধান। শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা, গরিব, আদিবাসী সমস্ত অংশের মানুষের অধিকারের মধ্যে সীমিত আছে। কাজের অধিকার, শিক্ষার অধিকার সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। কিন্তু মোদিরা চাইছে কি RSS এর নির্দেশিত মনুসংহিতা কায়েম করতে। ওরা বলে যে এই সংবিধান চলবে না, তারা মনুসংহিতাকে নিয়ে আসে। এবং মনুসংহিতার যদি সংবিধান হয় তাহলে উচ্চবর্ণের কিছু মানুষের স্বার্থে ও সংবিধান রচিত হয়েছিল। নিম্নবর্ণের মানুষকে মনুসংহিতায় মানুষ বলে মনে করা হয় না। নারীদের পায়ের নখ থেকে জন্ম হয় বলে বলা হয়ে থাকে, নারীদের কোনো অধিকার সেখানে থাকবে না। অন্যান্য ধর্মকে তার দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিক বলা হয়েছে, শুধু উচ্চবর্ণের হিন্দু ছাড়া। সেই মনুবাদকে তারা সংবিধানকে বদলে কে মনুবাদী সংবিধান কায়েম করতে চায়। তাহলে ভারতবর্ষের যে ব্যাপক ঐক্যবদ্ধ আমাদের দেশ, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমরা যে ঐক্যবদ্ধ একটা সংস্কৃতি গড়ে তুলেছি, বিশ্ব সংস্কৃতি ভারতবর্ষে, একে খতম করে দিয়ে RSS ভারতবর্ষে ঘোষণা করেছিল 1925 সালে যখন তৈরি হয় যে তাদের 3টে দুশ্মন, একটা হচ্ছে মুসলমানরা, দ্বিতীয় হচ্ছে কমিউনিস্টরা, আর তৃতীয় হচ্ছে খ্রিস্টান। এই তৃতীয় 3টে দুশ্মনকে ধ্বংস করতে না পারলে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র কায়েম করা যাবে না। এ তো RSS এর লিখিত সংবিধান। তাহলে সেই পথে যাবার জন্যে আজকে বিজেপি সরকার RSS সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। দুর্ভাগ্য আমাদের দেশে এই বর্বরদের জায়গা করে দিয়েছে ওই চোরের রানী মমতা ব্যানার্জি। এই মানে জীবনে কোনোদিন হয়নি। অর্ধেকের বেশি মন্ত্রী জেলে রয়েছে, মন্ত্রীর রক্ষিতার ঘরে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে, মানে চোরাই টাকা। এরকম ঘরে ঘরে এই সমস্ত চলছে। মোদির সঙ্গে দিদি একটা সেট আছে, বাইরে একটু গালাগালি করবে, কিন্তু ভেতরে জানে মোদির সঙ্গে যে আমরা এখানে লেফটকে যদি খতম করতে হয়, তৃতীয় শক্তি এখানে থাকবে না, আমরা আর আপনারা থাকবো। তার জন্য যা করার দরকার পেছনে একজন আরেকজনকে সাহায্য করে একে প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করে দেওয়া, এটাই হচ্ছে মমতা মোদির লক্ষ্য। সেই লক্ষ্য ভারতবর্ষের ফ্যাসিবাদ কায়েমের সঙ্গে সম্পর্কিত। সেই জন্যই ফ্যাসিবাদকে যদি পরাজিত করা না যায় তাহলে মানবিকতা বাঁচবে না, সভ্যতা বাঁচবে না, সংস্কৃতি বাঁচবে না, ধর্মের অধিকার বাঁচবে না। এই সমস্ত শেষ করে দেবে। কারণ ফ্যাসিবাদ যেখানে এসছে সেখানেই জানোয়ারের রাজত্ব কায়েম হয়েছে। হিটলার করুক, মুসলিনি করুক, তোজো করুক, যেই করুক পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই আজ মোদি সেই ফ্যাসিবাদ এখানে কায়েম করতে চাই। যাব আমরা ঢোল পেটাই না, ঢোল নিয়ে নিজের গান গাই না। আমরা কি করেছি মানুষ জানে, আর ওরা কি করছে সেও মানুষ। সুতরাং ঢোল পেটানোর আমাদের কোনো ব্যাপার নেই। আমরা এই এলাকায় গরিব মানুষের যে অধিকার, শিল্পের অধিকার, শ্রমিকদের অধিকার, শিক্ষার অধিকারকে প্রসারিত করার জন্যে যে কাজ বামফ্রন্ট সরকার করেছিল, এরা সব কিছু শেষ করে দিচ্ছে। এখন সব কিছু চুরি, পয়সা না দিলে কিছু হয় না।
সব কিছুর দাম আছে, এবং সেই ঘুষের রাজত্বকে তারা প্রসারিত করছে উপর থেকে নিচে পর্যন্ত। এমনকি এই ব্যবস্থা বদলালেও আমার দুর্ভাগ্য হবে যে এমন চরিত্র খারাপ করে দিচ্ছে কর্মচারীদের, যুব সমাজের, যে তারা পরিবর্তন হলেও তাদের ভালো করতে অনেক মেহনত করতে হবে। তাদের চরিত্র, আবার চরিত্র নষ্ট হয়ে গেলে তাকে রেস্টোর করা অত সহজ না। মমতার রাজত্বে আমাদের কর্মচারীদের, আমাদের যুব সমাজের, আমাদের মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। তারা অন্যায়কে আর অন্যায় মনে করে না, যে কোনো অন্যায় করতে তারা এগিয়ে যাচ্ছে। সেই জন্যে আমরা বলছি এই দুটো রাজ্যের সরকার এবং দিল্লির সরকার, এই দুটো ভারতবর্ষের জনগণের শত্রু। এই দুটো শত্রুকে উৎখাত না করতে পারলে ভারতবর্ষের গণতন্ত্র, স্বাধীনতা নিশ্চিত নয়, সংবিধান নিশ্চিত নয়। এই জন্য এবারে নির্বাচন হচ্ছে সেই সংবিধান রক্ষার লড়াই, স্বাধীনতাকে নতুন করে প্রতিষ্ঠা করার লড়াই, এবং ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রকে পরাজিত করার লড়াই। সেটা এটা মামুলি একটা নির্বাচন না। সেই দৃষ্টিভঙ্গিতেই আমার এই নির্বাচন। কোনো সরকারই কৃষকদের খুব ভালো করেনি, কম বেশি, কিন্তু মোদির মতন এত খারাপ কোনো সরকার করেনি। মোদি হচ্ছে কৃষকদের সবচেয়ে বড় দুশমন এবং বিশ্বাসঘাতক। নির্বাচনের আগে কৃষককে যা প্রতিশ্রুতি দিয়েছিল, ফসলের 1.5 গুণ দাম দেবে, ঋণ মুকুব করবে, সে সমস্ত কিচ্ছু করেনি, উল্টে তার উপর চাপ বাড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে আদানি, আম্বানির মতন কয়েকটা বড় বড় ক্রোড়পতি কর্পোরেট, তাদের হাতে কৃষিটাকে শিফট করে দেওয়া হচ্ছে। মোদির লক্ষ্য ছিল কৃষককে কৃষি থেকে সরিয়ে দিয়ে সেখানে কর্পোরেটকে বসানো। কর্পোরেট জমির মালিক হবে আর কৃষকরা হবে তাদের জমিতে কৃতদাস। এই নিয়মটাই তারা করতে চাইছে। তার বিরুদ্ধেই আমাদের দেশের কৃষকরা লড়েছিল। 3টে কালাকানুন যদি চালু হতো তাহলে ভারতবর্ষের কৃষক শেষ হয়ে যেত সবাই। এটা কৃষক বুঝেছিল, সেই জন্যই 500 কৃষক সংগঠন আমার ঐক্যবদ্ধ হয়েছিল। বদলায় গত 200-150 বছর ধরে অনেক পরিবর্তন হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল তার অবস্থান পরিবর্তন করে। এই জন্যই আজকে যখন ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দলের শত্রু হচ্ছে ফ্যাসিবাদ, এবং এই ফ্যাসিবাদকে হারানো আজ সকলের কর্তব্য, নাহলে কেউ বাঁচবে না। এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে সবাই একসঙ্গে হয়ে